হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাজর, গ্রেট করা গাজর আর বাঁধাকপি গ্রেট করে নিয়ে তার সঙ্গে ময়দা, লঙ্কা একটু, তার সঙ্গে নুন আর জিরে গুঁড়ো মিশিয়ে একটা ডো তৈরি করে এরকম গোল গোল করে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ানের যে বড়াটা তৈরি হচ্ছে, যে ভেতরের যে এটা থাকে সেটাই এটা তৈরি হচ্ছে। এটাকে একটু মানে গোল্ডেন ব্রাউন মতন করে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো, যাতে ভেতরটাও ভালো করে, আর গ্যাসটা ফ্লেমটা একদম লো ফ্লেমও থাকবে না, আবার খুব হাই ফ্লেমেও থাকবে না, কারণ একদম হাই ফ্লেমে থাকলে পুড়ে উঠবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখতেই পাচ্ছ। আর এরকম একটা লোভনীয় রেসিপি যদি বাড়িতে বানাও, আমার মনে হয় বাড়ির সব বাচ্চাগুলো একদম হাসি মুখে সবজি খেয়ে নেবে। এখানে বেশ মাঝারি সাইজের বড় বড় তিনটে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে লঙ্কা আর রসুনটাকে কুচো করে নেব। আর চিলি সস, সয়া সস, টমেটো সস, যে কোনো চাইনিজ রেসিপিতে তো এটা লাগেই, সেগুলি আমি রেডি করে নিচ্ছি। আর এই যে টমেটো সস, এখানে একটা কথা বলে নেওয়া ভালো, রসুনটা কুচো করে নিলে কী হয় বলো তো, চাইনিজ রেসিপি কোনো গন্ধটা ভীষণ ভালো আসে আর নড়ে। এই মাঞ্চুরিয়ান গ্রেভি মিক্সটা আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি এই গ্রেভির জন্য ইউজ করছি। আমি নর্মালি কর্নফ্লাওয়ারটাকে জলে ডিপ করে সেটাই ইউজ করি, কিন্তু কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো বলে এটা ছিল, এটাই ইউজ করে নিচ্ছি। প্রথমে রসুনটা কুচো করে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটা মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা ভাজবো, খুব হাই ফ্লেমে ভাজবো না, যাতে এই রঙটা চেঞ্জ না হয়ে যায়, মানে কালো ব্যাপারটা যাতে না হয়ে যায়, তাই জন্যে একটু নরম করে আস্তে আস্তে আমি এটা ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেবো সব সসগুলো, চিলি সস, সয়া সস, টমেটো সস, এর মধ্যে সব আস্তে আস্তে এগুলো দিতে থাকবো। তার আগে আমি এখানে একটুখানি এই গরম জলটার মধ্যে এই গ্রেভির যে মিক্সটা সেটা আমি ভিজিয়ে দিচ্ছি, কারণ এটা একটু 5-7 মিনিট আগে যদি ভেজানো থাকে না, তাহলে গ্রেভিটাতে দিলে ওটার টেস্টটা বেশ ভালো হয়, তাই সেটাই আমি করছি। এটা এখানে একটু কেটে নিয়ে এটা ভেজে দিচ্ছি। এটা পুরোটা আমি দেবো না, কারণ আমি পুরো মিক্সচারটা পুরোটাই বাইরেরটা এটা ইউজ করিই না একদমই, আমি নর্মাল গ্রেভিটাই ইউজ করি বাড়িতে বানিয়ে, কিন্তু আজকে যেহেতু ছিল না তাই আমি এটা মানে হাফ পরিমাণ, এটার গ্রেভিটা যেটা পুরোটা থাকে তার হাফ আমি এর মধ্যে দিলাম। দেখতেই পেলে একটা এরম বাটিতে 1 বাটি জল নিয়ে তার মধ্যে এটা ডিপ করে নিলাম। এটা কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেবো, ততক্ষণ আমি গ্রেভিটা বাদ বাকি যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সসগুলো দিতে থাকবো। ধীরে ধীরে সসগুলো দিয়ে দিয়ে আমি এখানেও সব কটা সসই আমি বড় টেবিল স্পুনে, ওই 2 টেবিল স্পুন মতন হলেই চলবে, এরকম পরিমাণে এটা দেবো। একদম ফ্রিজে রাখা ছিল তো একদম জমে গেছে, ওই জন্য বারবার করে এর উপরে দিতে হচ্ছে। আর এখানে টমেটো সস দিলাম, টমেটো সসের পরিমাণটা একটু কম দিলাম, কারণ টমেটো সস বেশি দিলে বড্ড বেশি মিষ্টি মিষ্টি খেতে লাগে, যেটা আমাদের খুব একটা ভালো লাগে না, একটু কম দিলাম। আর চিলি সসের পরিমাণটা ওরকমই দেবো যেটা এর মধ্যে লাগবে, কারণ সয়া সসের জন্যই তো কালারটা গ্রেভির একদম অন্যরকম আসে, আর চাইনিজ রেসিপিতে এই কালারটা দেখেই বেশি ভালো লাগে খেতে। আর এর মধ্যে পরিমাণ মতো নুনের পরিমাণটা একটু কম, কারণ সয়া সস যেহেতু নুন থাকে। আর সঙ্গে একটুখানি রেড চিলি পাউডারটা তোমরা অ্যাভয়েড করলেও করতে পারো, আমরা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব মিক্সটা ভালো লাগে খেতে মাঞ্চুরিয়ানের জন্যে, তাই জন্যই আমি এরমভাবে বানালাম। যাদের বাড়িতে খুবই ছোট বাচ্চা একদমই ঝাল খেতে পারবে না, তারা কিন্তু পুরোপুরি এই লঙ্কাটা মানে রেড চিলি পাউডারটা অ্যাভয়েড করে যেতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। ওই যেটা বাটিতে গ্রেভিটা ভিজিয়ে রেখেছিলাম জলের সঙ্গে, সেইটাই পাউডারটাই আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে, আর বাকিটা যেটা জলটা মশলাটা ধুয়ে যেটা দিতে হবে সেটাই, যেমন প্রতিবারের রান্নাতে আমরা ঘরোয়া রান্নাতেও দিয়ে থাকি, সেটাই দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে আমি মাঞ্চুরিয়ানের যে বলগুলো রাখা আছে সেগুলোর মধ্যে মিক্স করে দেবো। দেখতেই পাচ্ছ যেই ফুটে উঠেছে, এটার কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে, আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে। তোমরা বাড়িতে বানালে নিজেই বুঝতে পারবে যেটার গন্ধটা কতটা সুন্দর থাকে। ধরো বাড়িতে একদম গাজর, বাঁধাকপি,
এই সব সবজিগুলো একদমই যারা বাচ্চারা খেতে চাইছে না, এরকম সবজি যে কোনো রকম সবজি দিয়ে তোমরা একটু মাঞ্চুরিয়ান গ্রেভি বানিয়ে দিলে রুটি পরোটা দিয়ে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। আমার বাড়িতে গাজর বাঁধাকপি ছিল বলে আমরা এটা দিয়েই বানালাম। আর যদি মনে করো যে এগুলো ছাড়া অন্য কোনো সবজি দিয়ে বানাবে, সেটা দিয়েও বানাতে পারো। একটু দেখতে ভালো লাগবে বলে ওপর দিয়ে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, লঙ্কা কুচিটা যদি তোমাদের মনে হয় যে না ঝাল লাগবে, সেটাও তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। এই যে একদম কি লোভনীয় একটা দেখতে হয়েছে না? আমার রান্না অলমোস্ট রেডি। এবার আমি সার্ভিং বলে এটা সার্ভ করব। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসছি। আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা।